আমি রেকর্ড শুরু করলাম। হ্যাঁ, আমারটা রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি রেকর্ডটা করে তারপরে এটা আর কি তোমাদেরকে দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, যে কজন আসছে সবারই সমস্যা তো আমারও আছে, তোমাদেরও আছে। জি সবাই ম্যাম, শুরু করে দেন। ওদেরকে যতটুকু আগাইছিলাম আমি সেখানেই যাই। দেখা যাচ্ছে জি ম্যাম। দেখতে পাচ্ছি। দেখা জি যাচ্ছে। ম্যাম, দেখা যাচ্ছে। ছবিটা গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে তোমার ইম্পর্টেন্স টু মেক দ্য এনভায়রনমেন্ট সাস্টেনেবল। ঠিক আছে, একটা সিঙ্গেল একটা পিকচার দেখায় তোমাদেরকে এক্সপ্লেইন করছিলাম, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্সটা বোঝানো, মাথার মধ্যে একদম গেঁথে ফেলা যে আমি কেন ওয়েস্ট ওয়াটার পারবো। কিন্তু আরেকটা জিনিস যে আমাদের এই কোর্সটা তোমরা এখন জানো বিভিন্ন অ্যাকর্ডে অনুযায়ী আমরা মানে সার্টিফাইড হতে যাচ্ছি, এবং আমরা আউটকাম বেসড এডুকেশন হওয়ার জন্যই কিন্তু আমরা ওয়াশিংটন অ্যাকর্ড থেকে যাচ্ছি। তো এখন আউটকাম বেসড এডুকেশন যখনই প্রশ্ন আসে তখনই প্রত্যেকটা কোর্সের শুরুতেই আসলে আমাদের মাথার মধ্যে ঢুকানো হয় যে এই কোর্স থেকে আমি আসলে কি আউটকাম পাবো। ঠিক আছে, একজন শিক্ষার্থী যখন এই সেমিস্টারটা শেষ করবে এবং এই কোর্সটা পাশ করে যাবে তখন আসলে সে কি জানতে পারবে এর মধ্যে। আমরা তো কোর্স কন্টেন্ট জানি, কোর্সটার ইম্পর্টেন্স জানি, এটা ঠিক, তুমি অ্যাজ এ লার্নার তুমি আসলে কি করতে পারবা এই কোর্সটা শেষে। ঠিক আছে, এই কোর্সটা যখন যদি একজন শিক্ষার্থী বা একজন হিউম্যান বিইং যদি করে তাহলে সে প্রথম যে কাজটা পারবে সেটা হচ্ছে যে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টালটা অবভিয়াসলি এক্সপ্লেইন করতে পারবে। ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে বিভিন্ন প্রসেসটা আছে, বায়োলজিক্যাল প্রসেসটা আছে, এবং এর সাথে যে অ্যাসোসিয়েটেড রিস্ক, যেটা তোমাকে সুদীপ স্যার পড়াচ্ছেন অলরেডি। হ্যাঁ, রিস্কগুলো অ্যাভয়েড, তোমরা প্লিজ আনমিউট করে দাও। জনি জনি মিউট করেন। জনি মিউট কর। ঠিক আছে, তো এই কোর্সটা যখন শেষ হবে তখন হচ্ছে যে আমাদের একটা মানে প্রত্যেকটা পার্সন যারা যারা এখানে আছে তারা হচ্ছে আহ, করতে পারবে, ওয়েস্ট ওয়াটারের বায়োলজিক্যাল প্রসেসগুলো এক্সপ্লেন করতে পারবে, এবং এই প্রসেসের সাথে যে অ্যাসোসিয়েটেড রিস্কগুলো আছে, আনসেফ হ্যান্ডেলিং এর ফলে যে রিস্কগুলো হইতে পারে সেই রিস্কগুলো হচ্ছে এক্সপ্লেইন করতে পারবে, এবং এই রিস্ক থেকে আমার রিকভার পাওয়ার জন্য যে বিভিন্ন ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান, ট্রিটমেন্ট প্রসেসগুলো আছে সেটাও একজন, এটা হচ্ছে ভেরি ফান্ডামেন্টাল, ভেরি জেনারেল, যে একজন শিক্ষার্থী এটা এক্সপ্লেইন করতে পারবে। এক্সপ্লেইন করা তো আসলে মেইন টার্গেট না, আস্তে আস্তে প্রত্যেকটা ধাপেই যেতে হবে। সেটা হচ্ছে যে যেহেতু তুমি রিস্ক জানো, প্রসেস জানো, ট্রিটমেন্ট অপশন জানো, তাহলে তুমি এখন আইডেন্টিফাই করতে পারবা যে তোমার ওপেন এনভায়রনমেন্টে যদি আনট্রিটেড ওয়েস্টগুলো ডিসপোজ করা হয় তাহলে কি টাইপের হ্যাজার্ড হতে পারে। ঠিক আছে, তুমি অবভিয়াসলি আইডেন্টিফাই করতে পারবা, আইডেন্টিফিকেশনের সাথে সাথে হচ্ছে যে আমরা এখানে আমাদের যে যে দেশেই থাকি না কেন
তাতে যে রেগুলেটরি বডি আছে, এই হ্যাজার্ড গুলোকে মিটিগেট করার জন্য কি কি ধরনের রেগুলেশন আছে সেটা তুমি রিকগনাইজ করতে পারবে, সেটাও জানতে হবে। ঠিক আছে, এখন যখন তুমি হ্যাজার্ড জানতে পারবা, রেগুলেশন জানতে পারবা, তখন তুমি ক্রিটিসাইজও করতে পারবা যে কেন এই হ্যাজার্ডটা হচ্ছে, আমার তো অলরেডি এই রেগুলেশনগুলো আছে, তারপরেও কেন হ্যাজার্ড হচ্ছে, তখন তুমি ক্রিটিসাইজ করতে পারবা। আর ক্রিটিসাইজ যখন করতে পারবা তখন সেই সাথে সাথে তুমি হচ্ছে কি কি কন্ট্রোল মেজার করলে যে হ্যাজার্ডটা আছে তুমি সেগুলোকে এনভায়রনমেন্ট থেকে রিমুভ করতে পারবা। ঠিক আছে, এগুলো আইডেন্টিফাই করবা, এক্সপ্লেইন করবা, রিকগনাইজ করবা, এভরিথিং ইজ গুড অ্যান্ড ফাইন। হ্যাঁ, এটা সবগুলো কোর্সেরই এ ধরনেরই টার্গেট থাকে। তো এখন শুধু আইডেন্টিফাই, এক্সপ্লেইন বা এটা শেষ হবে না। যখন তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবা তখন তোমাকে এই নলেজগুলো, এই আইডেন্টিফিকেশনগুলো, এই রিকগনাইজেশনগুলো, এই অপশনগুলোকে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে তোমাকে একটা ডিজাইন করতে হবে বা ম্যানেজ করতে হবে টোটাল ওয়েস্ট ওয়াটার ডিসপোজাল সিস্টেমটা। ঠিক আছে, এবং তুমি কিছু থাম রুলের মাধ্যমে, যেগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড তুমি এখান থেকে শিখলা, তুমি সুন্দর করে একটা ট্রিটমেন্ট অপশন প্ল্যান করলা বা ডিজাইন করলা, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কি ধরনের প্রবলেম ইউ মে ফেস সেটা কিন্তু নোবডি নোস। হ্যাঁ, তো সেটা একটা অ্যাবিলিটি গ্রো করা, তোমাদেরকে যখন বিভিন্ন কোশ্চেন মেক করা হয় বা আননোন কোশ্চেন তোমাদেরকে ছুড়ে দেওয়া হয়, সেটার কারণটা কি, তোমরা যাতে ক্রিটিক্যালি একটা চিন্তা করার একটা ক্যাপাবিলিটি তোমরা অর্জন করো, যাতে রিয়েল ফিল্ডে গিয়ে কোনো ধরনের যখন প্রবলেমটা আসে, তুমি যাতে মাথা থেকে নট অনলি যে বইয়ের যে পুঁথিগত বিদ্যাটাই হ্যাঁ মাথার মধ্যে আছে, এর বাইরে আমি যেতে পারবো না, কিন্তু সেই জিনিসগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে পারবা, সেই ক্রিটিক্যাল থিঙ্কিং, চিন্তা করার ক্যাপাসিটি ডেভেলপ করে প্র্যাকটিক্যাল প্রবলেমটা সলভ করার হচ্ছে ক্যাপাসিটি ডেভেলপ করা হচ্ছে এই এই কোর্সটার উদ্দেশ্য। ঠিক আছে, তো মোটামুটি সবগুলো কোর্সের একই ধরনের লার্নিং আউটকাম থাকে, শুধুমাত্র হচ্ছে ফিল্ডটা ডিফারেন্ট থাকে, যে কেউ যদি স্ট্রাকচারাল ডিজাইন করে তখন তার স্ট্রাকচারাল ফিল্ডে এই ধরনের অ্যাপ্লিকেশন চিন্তা করা হয়, আর এটা যেহেতু ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, তো এখানে তোমার সেই ধরনের চিন্তাগুলো করা হয় যে তুমি ওয়েস্ট ওয়াটার হ্যান্ডলিং ফিল্ডে তুমি এভাবে কাজ করতে পারবা। ঠিক আছে, তো ইম্পর্টেন্স আর ইন্টেন্ডেড লার্নিং আউটকামের মধ্যে কি ডিফারেন্সটা কি পাইছো কিনা? শোনা যাচ্ছে আমাকে? Yes, ma'am. ঠিক আছে, তোমরা আনমিউট মিউট করে রাখো, প্রয়োজন ছাড়া তোমরা কেউ মিউট করো, আনমিউট করবে না। ঠিক আছে, ঠিক আছে। ম্যাম কিছুক্ষণ রেস্ট্রিক্টেড ছিল আনমিউট অপশনটা। হ্যাঁ, আমি রেস্ট্রিক্টেড করে দিছিলাম, তোমাদের বাসের শব্দ পাওয়া তো আর আমার দরকার নেই, আছে? তোমরা এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলবা, এটা তো ওই সেই ক্লাসের মধ্যেও বসে থেকে আশেপাশে ডাইনে বায়ে সামনে পিছনে কথা বলো, এখানেও অনলাইনে বসে বসে এখন ডাইনে বায়ে তো আর নাই, সামনাসামনি বসে বসে একে অন্যের সাথে কথা বলবো, তো এটা শোনার কি আমার দরকার আছে? এমনি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তোমরা নিজে স্লো, আমার এখানে স্লো, তো এর মধ্যে কথা শুনে লাভ আছে? আচ্ছা, সিআর কে যেন? Yes, ma'am. এই অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট নিছো? Ma'am, last নিব ম্যাম ম্যাক্সিমাম হলে। কেন ম্যাক্সিমাম কখন থাকবে তুমি গ্যারান্টি কিভাবে দিতে পারো?
ম্যাম দেখতেছি আমি, মানে এখানে কিছু পর পর পরে চেক দেখবে যে করতেছি। কিছু বাড়ায় চলে যাবে। আমাকে তো অনেকে বলে রাখছে যে ম্যাডাম আমরা 10 মিনিট থাকবো, যাবো গিয়া। হুম। তো পরে বলবে না না আমরা ছিলাম, এই ছিলাম, কত কাহিনী বলবে আর কি। আচ্ছা ম্যাম, রেগুলারলি ইন্টারভালে নিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, বাদ যাতে না পড়ে কেউ আর কি। হ্যাঁ, জি ম্যাম। সাঁতার হ্যাঁ শাখায় হ্যাঁ। আরে ভুল লেগে কেন এরা, আমি বারবার করে দেখছি শাহেদ শাহেদ শাহেদ। আচ্ছা ঠিক আছে, কি ওটা? আল্লাহ, পাইছে তো কি আমারে। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। হযরত আলী স্যার তো দেখছে। আচ্ছা। ঠিক আছে, বলো এই পর্যন্ত কোনো কিছু তোমাদের ইন্টারনাল লার্নিং আউটকাম নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলো। আসো তোমরা? জি ম্যাম। ম্যাম আমরা আছি ম্যাম। তো তোমাদের এই যে ইন্টারনাল লার্নিং আউটকাম নিয়ে, এগুলো নিয়ে কি তোমাদের কোনো প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে নাকি? তোমাদের কোর্সটা তো বুঝা গেছে না যে আসলে কি আমরা পড়তেছি আর কি। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, ক্লাসের শুরুতেই বলে দেই, ওই ক্লাসে মনে হয় বলছি কিনা ভুলে গেলাম। সেটা হচ্ছে যে যেহেতু আহ, আমাদের এডুকেশন সিস্টেম হচ্ছে আউটকাম বেসড এডুকেশন, এবং ফোর্থ ইয়ারটা মেইনলি আউটকাম বেসড এডুকেশনের বেশি বেশি পার্টে পড়ে যায়। ঠিক আছে, এখানে কোর্স অনেকগুলা কোর্সকে আউটকাম বেসড এডুকেশনের সাথে রিলেট করা হয়েছে। ঠিক আছে, যে তার মধ্যে এই কোর্সটা একটা, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এই এই টু কোর্সটা হচ্ছে তোমাদের এই আউটকামের হচ্ছে মানে পার্ট আর কি। তো এইটা পার্ট হিসেবে যেটা করা হয় যে তোমাদের দ্বারা একটা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা হয়। ঠিক আছে, তোমরা এই যে এই কোর্সটা আসলে তোমরা কি শিখলা, তোমাদের আশেপাশের এনভায়রনমেন্টের সাথে তোমরা কি কি শিখলা, ঠিক আছে, সেটার উপরে একটা প্রেজেন্টেশন করা হয়। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম। ইয়েস ম্যাম। হ্যাঁ। তো আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে আমি যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার, যে পয়েন্ট অফ জেনারেশন যেখান থেকে শুরু হবে সেখান থেকে ফাইনালি ডিসপোজাল গিয়ে যে যে সিস্টেমটা, হ্যাঁ, পাইপ বিভিন্ন, তোমার টয়লেট বলো, কিচেন বলো, ওয়াশ বেসিন বলো, যেখান থেকেই তুমি ওয়েস্ট ওয়াটার জেনারেট করো না কেন, সেখান থেকে তোমার পানিটা নিয়ে গিয়ে সেফলি ডিসপোজাল পয়েন্ট পর্যন্ত যাওয়া, এটা হচ্ছে আমার কাজ। তো তাহলে আমি যেটুকু পড়াবো সেটুকুই তোমরা যে 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 কয়জন আছো না কেন গ্রুপে, 10 জন করে একটা গ্রুপ করবা। ঠিক আছে, 10 জন করে গ্রুপ করে তোমরা এই মিড টার্মের সময় যখন আসবে, মিড টার্মের সময় তোমরা একটা প্রেজেন্টেশন আমাকে সেন্ড করবা। তারপরে এখন তো যে কোনো একজন তোমাদের গ্রুপ থেকে একজন প্রেজেন্টেশন করবা। তো আমার আমার তোমরা এখন থেকেই দেখা যাবে নেটওয়ার্কের সমস্যা, এই সমস্যা, কথাটা ঠিক মতো বলা যাবে না, এখন থেকেই তোমরা যাতে এর প্রিপারেশনটা নাও, যে গ্রুপের মধ্যে ঠিক করা, যে তোমার আশেপাশে দেখা যে তুমি যে বর্জ্য পানিটা, হ্যাঁ, তুমি যে তৈরি করতেছো, কোথা থেকে তৈরি হচ্ছে, হ্যাঁ, সব কিছু যাতে ডিটেইল ক্লিয়ারলি থাকে। তোমাদের আগের ব্যাচের স্টুডেন্টরাও করছে, তার আগের ব্যাচের স্টুডেন্টরাও করছে, এবং এটা কিন্তু তোমাদের অ্যাসেসমেন্টের একটা পার্ট। ঠিক আছে, তোমাদের যে ক্লাস টেস্ট আছে তার সাথে সাথে এটা একটা অ্যাসেসমেন্টের পার্ট। এটা পরবর্তীতে স্টুডেন্টরা করতে গিয়ে আর ধরতে পারে না যে ম্যাডাম আগে কি দেখাইছিলেন ভুলে গেছি। এটা যাতে প্রথম থেকেই এটা মাথায় থাকে যে ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস।
ঠিক আছে? তো এটা তোমরা যদি তোমাদের কোনো হেল্প লাগে তোমরা সিনিয়রদের সাথে যোগাযোগ করতে পারো, যেটা ভেরি সিম্পল। আগে তো যখন ছাত্ররা হলে থাকছে, হলের ছবিগুলো তুলে নিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছে। হ্যাঁ, এখন যে যার বাসায় আছো, যে যেখানে যেভাবে দেখতেছো সে সেভাবেই সুন্দর করে একটা প্রেজেন্টেশন করো। প্রেজেন্টেশনটা আসলে কি টাইপের, কিসের উপরে, যে টোটাল যে এর আগে তোমাদেরকে বলছিলাম যে আহ, একটা ওয়াটার সাপ্লাই সিস্টেমের যেমন একটা এসেনশিয়াল এলিমেন্টস থাকে, তোমাদেরকে আমি পড়াইছিলাম, যাদেরকে পড়াইছিলাম। হ্যাঁ, যে সোর্স আইডেন্টিফিকেশন, তারপরে কালেকশন, কনভেন্স, তারপরে ট্রিটমেন্ট করে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে দেওয়া। ঠিক আছে? ঠিক একইভাবে এই ওয়েস্ট ওয়াটার সিস্টেমের মধ্যেও এটা হচ্ছে এলিমেন্ট আছে। তো টোটাল হচ্ছে যে তোমার যেখান থেকে ওয়েস্ট ওয়াটার জেনারেশন হবে, হ্যাং হয়ে গেল, ওয়েস্ট ওয়াটার জেনারেশন যেখান থেকে হবে এবং ফাইনাল ডিসপোজাল পয়েন্ট পর্যন্ত, যাতে তোমাদের প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করে থাকে। তো আমরা এই এলিমেন্টে যাওয়ার আগে এই কোর্সটা যখন আমরা শিখি, হ্যাঁ, তিনটা টার্ম আমরা এই পুরা আমি যে অংশটুকু পড়াবো তার মধ্যে কয়েকটা টার্ম বারবারই আসবে। যারা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে ছিল তারা হয়তো বা এগুলো জানো। হ্যাঁ, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এরও জানার কথা, কিন্তু হচ্ছে লিটারালি হচ্ছে আজকে জেনে নাও যে এই কোর্সটা শেখার সময় কয়েকটা টার্ম তোমাকে মাথায় আজীবনই মাথার মধ্যে ঢুকে যাবে। একটা হচ্ছে সুয়েজ। ঠিক আছে? সুয়েজ, সুয়েজ হচ্ছে যে লিকুইড পদার্থটা তুমি তৈরি করতেছো, হ্যাঁ, যেটা নিয়ে তুমি এত কনসার্ন, যার যার সাথে তোমার এত রিস্ক, হ্যাঁ, হেলথ রিস্ক রিলেটেড, সেটা হচ্ছে সুয়েজ। সুয়েজ হচ্ছে আসলে যে ওয়েস্ট ওয়াটার বা সুয়েজ বলা হয়। এই সুয়েজটা ডিফারেন্ট কাইন্ড অফ সুয়েজই হইতে পারে। হ্যাঁ, তোমার ডোমেস্টিক সুয়েজ হইতে পারে, তারপরে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটি হয় বা প্রসেস, হ্যাঁ, ইন্ডাস্ট্রির মধ্যে যে আমরা বিভিন্ন ওয়াটার ব্যবহার করি, ওয়াটার ব্যবহার করার পরে যে ওয়েস্ট ওয়াটারটা হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। সো ইন দিস কেস এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ। ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে স্টর্ম সুয়েজ। যখন বৃষ্টি বাদলা হবে, বৃষ্টির সময় অথবা বৃষ্টির পরে যে রেইন ওয়াটারের যে পার্টটা কিছু তো তোমার লিচিং করে বা সিপেজ করে আন্ডার দ্য গ্রাউন্ড চলে যাবে, কিন্তু ওভার দ্য সারফেস রান অফের মাধ্যমে যে ওয়াটারটা, হ্যাঁ, চলে যাবে সেটা হচ্ছে স্টর্ম ওয়াটার বলে, এবং এটাই হচ্ছে স্টর্ম সুয়েজ। ঠিক আছে? তাহলে সুয়েজকে মোটামুটি ডোমেস্টিক সুয়েজ বা ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ অথবা স্টর্ম সুয়েজ এভাবে তুমি ক্লাসিফাই করবা। হ্যাঁ, তো সুয়েজের মধ্যে আবার যখন তুমি একটা ডোমেস্টিক সুয়েজের প্রশ্নটা আসবে, তখন ডোমেস্টিক সুয়েজকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দুই ভাবের টার্ম, মানে আহ, ভাগ করা ঠিক না, দুই ভাবে টার্ম করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার আর একটা হচ্ছে গ্রে ওয়াটার। ঠিক আছে? তো তোমার ব্ল্যাক ওয়াটার বলতে যখন তোমরা যে টয়লেটে যে ওয়াটারটা তুমি টয়লেট ফ্লাশিং এর জন্য যে ওয়াটারটা ওয়াটার ক্লোজেট বা ইউরিনাল দিয়ে যে যে চলে যাচ্ছে যে ওয়াটারটা, সেটার সাথে যদি বাথিং এর ওয়াটার বা হ্যান্ড বেসিনের ওয়াটার সবকিছু যখন একটা মিক্স আপ হইতেছে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাক ওয়াটার। ঠিক আছে? আর গ্রে ওয়াটার বা এটাকে আরেকটা টার্ম দেওয়া হয়েছে হচ্ছে সালেস। ঠিক আছে? সালেসটা হচ্ছে ওই যে তোমার ওয়াটার ক্লোজেট, হ্যাঁ, ওয়াটার ক্লোজেট থেকে যে ওয়েস্টটা বের হয়ে যাচ্ছে সেটাকে আলাদা করে দিয়ে শুধুমাত্র
কিচেন বেসিন বা ওয়াশ বেসিন বা বাথ বাথ শাওয়ার থেকে যে ওয়াটারটা বের হচ্ছে সেটাকে বলা হয় গ্রে ওয়াটার। তো নর্মালি জানি জাফে ওকে ফ্রোজেন দিয়ে দাও না জানি। তুমি এখানে কি করো? তো নর্মালি তুমি এটা চিন্তাই করতে পারতেছো যে তোমার যে ওয়াটার ক্লোজেট যদি হয়, তোমার কমোড দিয়ে যে ওয়েস্ট ওয়াটারটা যাচ্ছে সেটা খুবই হাইলি কন্টামিনেটেড, তাই না? তোমরা অলরেডি কিন্তু বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সুয়েজ পড়ছো, হ্যাঁ পড়া ওই পার্টে পড়ছো, হ্যাঁ। তার মানে তোমরা এটা অ্যাসিউমিং বা এটা চিন্তাই করা যাচ্ছে যে ডোমেস্টিক সুয়েজের ব্ল্যাক ওয়াটারটা আসলে খুবই হাইলি কন্টামিনেটেড। তো এই হাইলি কন্টামিনেটেড ওয়াটার থেকে যাতে একটু লেস কন্টামিনেটেড ওয়াটার পাওয়া যাইতে পারে সেজন্য একটু সেপারেটেড করে রাখা যে কিচেন বেসিন বা ওয়াশ বেসিন থেকে যে ওয়াটারটা গ্রে ওয়াটার। তোমরা এখন আমরা এই কোর্সটার সাথে সাথে ওয়াটার রিইউজের একটা কনসেপ্ট আসে। রিইউজ যেটা ওই যে আগের যে ডায়াগ্রামটা তোমাদেরকে দেখলাম যে এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি করতে গেলে হ্যাঁ ওয়েস্ট ওয়াটারকে রিইউজ করতে হবে। এই ওয়েস্ট ওয়াটার রিইউজের একটা অন্যতম হচ্ছে যে গ্রে ওয়াটার সেপারেশন ফ্রম ব্ল্যাক ওয়াটার। ঠিক আছে, ব্ল্যাক ওয়াটার থেকে গ্রে ওয়াটারকে আমরা সেপারেশন করে যেহেতু এটা লেস কন্টামিনেটেড ওয়াটার এটাকে আমরা যাতে বিভিন্ন পারপাজে ইরিগেশন পারপাজে বা তোমার টয়লেট ফ্লাশিং পারপাজে বা বাড়ির পাশে গার্ডেনিং এর পারপাজে বা কার ওয়াশিং এর পারপাজে যাতে এই ওয়াটারটাকে হালকা ট্রিটমেন্ট করে ব্যবহার করতে পারি সেই উদ্দেশ্য নিয়েই আসলে এই রিইউজ কনসেপ্টটা আসে। ঠিক আছে, বলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ম্যাম। কোনো প্রশ্ন নাই, কারো নাই? আসো তোমরা? আসো? ইয়েস ম্যাম। জি ম্যাডাম। একটা টার্ম হচ্ছে সুয়েজ, তাহলে সুয়েজের বিভিন্ন টাইপের সুয়েজের কথা বললাম, ডোমেস্টিক সুয়েজ, ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ, টম সুয়েজ, হ্যাঁ, এবং ডোমেস্টিক সুয়েজের মধ্যেও আবার ব্ল্যাক ওয়াটার গ্রে ওয়াটার কিভাবে ডিনোট করা হয় সেটা কিন্তু বললাম আর কি। আর স্টর্ম সুয়েজটা কি জিনিস সেটা তো বললাম, এই যে সারফেস রান অফে ডিউরিং এবং ইমিডিয়েট রেইনফলে যে ওয়াটার ওয়েস্ট ওয়াটারটা আসে সেটা হচ্ছে স্টর্ম ওয়াটার। ঠিক আছে, তাহলে আরেকটা টার্ম আসতেছে সুয়ার। সুয়ার যে একটা পাইপ বা কন্ডুইট যেটা এই ওয়েস্ট ওয়াটারকে ক্যারি করে নিয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে সুয়ার। ঠিক আছে, এই সুয়ারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে স্যানিটারি সুয়ার আর একটা হচ্ছে স্টর্ম সুয়ার। তো অবভিয়াসলি নামটাই ইটসেলফ এক্সপ্লেন করে দিচ্ছে হ্যাঁ যে কোনটা কোন সুয়ার হতে পারে, ঠিক না? কে একজন বলো তো স্যানিটারি সুয়ার কি কি হতে পারে আর স্টর্ম সুয়ার কি হতে পারে, যারা অলরেডি জানো। ম্যাম স্যানিটারিটা ডোমেস্টিক আর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারকে নিবে, আর স্টর্মটা স্টর্ম রান অফ যে ওয়াটার ওয়েস্ট ওয়াটার ওইটাকে এক্স্যাক্টলি, ক্যারি করবে। মানে স্টর্ম বুঝাই যাচ্ছে যে সারফেস রান অফ এর মাধ্যমে যে ওয়াটারটা আসতেছে সেটা স্টর্ম ওয়াটারটা ক্যারি করবে যে পাইপটা, সেটাকে স্টর্ম সুয়ার বলা হবে। আর স্যানিটারি সুয়ার যে রেসিডেন্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল যে কোনো সুয়ার যখন ক্যারি করা হবে হ্যাঁ সেটাকে বলা হয় হচ্ছে স্যানিটারি সুয়ার। ঠিক আছে, আর আরেকটা টার্ম বাকি থাকলো সেটা হচ্ছে সুয়ারেজ। ঠিক আছে, সুয়ারেজ হচ্ছে এন্টায়ার সিস্টেম অফ কালেক্টিং, ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ ওয়েস্ট ওয়াটার। তার মানে তোমার আমরা এই যে যেই ওয়াটার সাপ্লাই সিস্টেমের কথা যেরকম বলি সেরকম হচ্ছে সুয়ারেজ। হ্যাঁ, সুয়ারেজ হচ্ছে তাহলে যে পয়েন্ট থেকে তোমাকে কালেক্ট তৈরি হবে সেখান থেকে তুমি ট্রিটমেন্ট পয়েন্ট পর্যন্ত কনভে করে নিয়ে যাবা, ট্রিটমেন্ট করবা, ট্রিটমেন্ট করার পরে সেফলি একটা ন্যাচারাল ওয়াটার বডিতে তুমি যখন
ঠিক আছে? যখন বাইরে ডিসপোজ করবা, এই বাইরে ডিসপোজ করার পর্যন্ত টোটাল সিস্টেমটাই হচ্ছে তোমার সুয়ারেজ। আমরা আমাদের মুখে মুখে এটা বলেই থাকি সুয়ারেজ নেটওয়ার্ক, সুয়ারেজ সিস্টেম, কিন্তু আসলে সুয়ারেজ ইটসেলফ আ সিস্টেম। এটা বলার দরকার নাই সিস্টেম, কিন্তু তারপরেও আমাদের এটা প্রচলিত সুয়ারেজ নেটওয়ার্ক, সুয়ারেজ সিস্টেম, এখান থেকে আমরা বের হতে পারবো না, ঠিক আছে? কিন্তু যদি লিটারাল মিনিং বলো, সুয়ারেজ ইটসেলফ আ সিস্টেম, তাহলে সুয়ারেজ সিস্টেম, হ্যাঁ, যদি আমরা বলি তাহলে তাহলে এই সিস্টেমটা তাহলে কয়টা ভাগ আছে? প্রায়ই তোমাদেরকে যখনই ডিফাইন করতে বলা হয় ক্লাস টেস্টে বা এক্সামিনেশনে, যখনই ডিফাইন করতে বলা হয় যে ডিফাইন সুয়েজ সুয়ার সুয়ারেজ, হ্যাঁ, ওকে সুয়েজ পারো সুয়ার পারো, কিন্তু যখনই সুয়ারেজ আসে তখনই বলা হয় যে কালেকশন অ্যান্ড ডিসপোজাল। এটা কিন্তু নট অনলি কালেকশন অ্যান্ড ডিসপোজাল, এটা অবশ্যই ভুলে গেলে চলবে না। কালেকশন অ্যান্ড ডিসপোজালের মাঝখানে একটা অপশন আছে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অপশনটাও এটা এই সুয়ারেজ নেটওয়ার্কের মধ্যেই ইনক্লুডেড, ঠিক আছে? এটা কখনোই যাতে না ভুল হয়। তিনটা টার্ম ক্লাস টেস্টে আসতে পারে, অ্যাসাইনমেন্টে আসতে পারে, আর টার্ম ফাইনাল কোশ্চেনে তো আসেই। এটা যেহেতু ভেরি বেসিক, এটা মোটামুটি দেওয়ার চেষ্টা করি যাতে স্টুডেন্টরা ভুল না করে। তো বলো তো কেউ একজন, কোনো একজন আমার সিভিলের যারা আছো, হ্যাঁ, তাদের মধ্যে থেকে একজন আমাকে বলো, হ্যাঁ, যে কি যেন আসলে বলো যে সুয়েজ সুয়ার সুয়ারের জিনিসটা কি, সুন্দর করে বলো, সিভিলের থেকে বলো। সবাই সিভিলের, মানে শুরু থেকে যারা সিভিলের শুরু করছিল আর কি। একজন বলো, আসো। ম্যাডাম সুয়েজ হচ্ছে যে লিকুইড ওয়েস্টটা, আর সোয়ার হচ্ছে যেটা পাইপটা যেটা দিয়ে ওয়েস্টটা পাস করা হবে বা কনভে করা হবে, আর সোয়ারেজ হচ্ছে টোটাল প্রসেসটা। টোটাল প্রসেস ম্যাম মানে প্রসেসের 3 স্টেপ। প্রসেস না, প্রসেস নাই, ভুলটা কিন্তু করা যায়। ম্যাডাম টোটাল সিস্টেমটা মানে যেই সিস্টেমটা এই সুয়ারেজ প্রসেস বলতে আছে হচ্ছে ট্রিটমেন্ট, প্রসেস বলতে আছে শুধুমাত্র ট্রিটমেন্ট প্রসেস, তাই না? আর যদি টোটাল প্রসেস বলি তাহলে তো আমরা ট্রিটমেন্টই শুধু বলবো। ম্যাডাম টোটাল এন্টায়ার সিস্টেমটা আর কি, আমি আগে পানিটা কালেক্ট করলাম, এরপর এটা ট্রিটমেন্ট মানে করলাম, প্রসেস এরপর বলা যাবে না আর কি, কারণ ডেফিনিশন কিন্তু আলাদা, যে প্রসেস কি বোঝায় আর সিস্টেম কি বোঝায়, আমি এটাই বলি। ঠিক আছে, তোমার কনসেপ্টটা ঠিক আছে, তুমি যে কনসেপ্টে বলছো অবভিয়াসলি দ্যাট ইজ কারেক্ট, কিন্তু মানে জিনিসটা আর কি, যে টার্মটা মানে পারফেক্ট ইউজ হয় না আর কি, ঠিক আছে না? তোমার কনসেপ্টটা অবভিয়াসলি ঠিক আছে, ম্যাডাম। ঠিক আছে। এবার যারা ওইদিকে আসো, ওই 10 কোডের স্টুডেন্ট, হ্যাঁ, একজন বলো, ওখানে প্রচুর লোকজন আছে, বলো যারা পরে আছে, ও যে বললো এর চাইতে সুন্দর করে বলো। 10 কোডের স্টুডেন্ট আসো কেউ নাকি কেউ নাই? ওয়ান জিরো, ফৌজিয়া, ফৌজিয়া জি ম্যাডাম। বলো, সুন্দর করে বলো। তোমার কিন্তু এবারও অ্যাসাইনমেন্ট আছে, হ্যাঁ, সামনে কি যেন সেপটিক ট্যাঙ্ক, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, হ্যাঁ, তোমরা একবার শিখছো, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, সো গেট রেডি, নট টুডে বাট যেদিন পড়াবো সেদিন। বলো এবার 3টা টার্ম সুন্দর করে বলো। জি ম্যাডাম। ম্যাডাম সোয়ারেজ যে ইয়েটা সেটা হচ্ছে
এন্টায়ার সিস্টেমটা, মানে আমরা ওয়েস্ট ওয়াটারটা যে মানে কালেক্ট করতেছি, তারপরে ওটা ট্রিটমেন্ট করতেছি, ডিসপোজাল করতেছি, ওইটা হচ্ছে পুরা সিস্টেমটাকে সোয়ারেজ বলে। আর সোয়েজ হচ্ছে ম্যাডাম আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা, সেই ওয়েস্ট ওয়াটারটা মানে কি কি ধরনের ওয়েস্ট ওয়াটার আমরা টোটাল সিস্টেমে আসতেছে, ওই ধরনের ওয়েস্ট ওয়াটার নিয়ে যে ডিসক্রিপশনটা, ওটার মধ্যে হচ্ছে সোয়েজ। সুয়েজ ইটসেলফ ওয়েস্ট ওয়াটার, তার মানে যে লিকুইড পার্টটা, হ্যাঁ, লিকুইড যে পদার্থটা সেটা হচ্ছে সুয়েজ বা ওয়েস্ট ওয়াটার। জি ম্যাডাম, ওটার মধ্যে ব্ল্যাক ওয়াটার, গ্রে ওয়াটার আছে। ঠিক আছে, হ্যাঁ। ব্ল্যাক ওয়াটারের মধ্যে ম্যাডাম টয়লেট আর হচ্ছে কিচেন ওয়াটার, বাথ ওয়াটার, ওগুলো যদি মিশে তাহলে হচ্ছে এটা ব্ল্যাক ওয়াটার। আর যদি শুধু কিচেন আর বাথটা হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে গ্রে ওয়াটার যেটা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে যে মোটামুটি সবারই একটা যাতে বেসিক কনসেপ্টগুলো মাথার মধ্যে ঢুকে গেছে। তো এখন আমরা এরপরে যেটা বলছিলাম যে সুয়ারেজের মধ্যে যে পার্ট, স্ক্রিনটা হ্যাং হয়ে গেল, স্ক্রিনটা হ্যাং হয়ে গেছে, যাই হোক আসবে যাবে হয়তো। তো এটা প্রথম পার্ট হচ্ছে সিস্টেমের প্রথম এলিমেন্ট হচ্ছে কালেকশন সিস্টেম, হ্যাঁ। তো কালেকশন অ্যান্ড কনভেয়েন্স আর ট্রিটমেন্টটা তো তোমাদের প্রফেসর সুদীপনী পড়াবেন। তো কালেকশন আমি তাহলে আগাই, এখানে হাইড্রোলিক ডিজাইন অফ কালেকশন সিস্টেম আছে, তোমরা অলরেডি যারা জানো জানো, আর যারা জানো না তারা তো হচ্ছে আমি তো আরো এলাবোরেটলি পড়াবো আর কি, ঠিক আছে। তো এখানে যে কালেকশন সিস্টেম আসলে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেপারেট সিস্টেম, আর একটা হচ্ছে কম্বাইন্ড সিস্টেম, আর একটা হচ্ছে পার্শিয়ালি কম্বাইন্ড সিস্টেম, ঠিক আছে। পার্শিয়ালি কম্বাইন্ড বা পার্শিয়ালি সেপারেট সিস্টেম, যেভাবেই এটাকে টার্ম দাও না কেন। এটা ওই যে আমরা কেন সুয়ারকে আমরা ডিফাইন করে আসলাম বা ক্লাসিফাই করে আসলাম, সুয়ারের টাইপের উপরে ডিপেন্ড করেই এই কালেকশন সিস্টেমটাকে ডিফাইন করা হবে, ঠিক আছে। তো একটা সেপারেট সিস্টেম যখনই বলা হচ্ছে তখন হচ্ছে যে যদি একটা সিটিতে বা একটা কমিউনিটির মধ্যে আমাদের যে স্যানিটারি সুয়েজ হচ্ছে আর স্টর্ম সুয়েজ হচ্ছে, দুইটা আলাদা আলাদা যদি সিস্টেম থাকে, যদি স্যানিটারি সুয়েজকে ক্যারি করবে আর স্টর্ম সুয়েজকে ক্যারি করবে, যদি দুইটা ডুয়েল পাইপই একটা কমিউনিটির মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সেপারেট সিস্টেম। তার মানে এই সিস্টেমটা টোটালি ক্লাসিফাই করা হয়েছে হচ্ছে বেসড অন টাইপ অফ ওয়েস্ট ওয়াটার ইজ বিং প্রডিউসড, ঠিক আছে। তাহলে একজন বলো তো যে সেপারেট সিস্টেম যদি এটা হয় যে তোমার স্যানিটারি সুয়ার আর তোমার স্টর্ম সুয়ার আলাদা আলাদা ক্যারি করে যাচ্ছে, তাহলে হোয়াট ইজ দ্য কম্বাইন্ড সিস্টেম? What would be the combined system? ম্যাডাম, যে কমিউনিটিতে স্টর্ম এন্ড স্যানিটারি ওয়েজ কে ক্যারি করার জন্য সেম পাইপ ইউজ করা হবে, সিঙ্গেল একটা পাইপ যখন হচ্ছে যে বোথ স্যানিটারি সুয়েজ এবং স্টর্ম সুয়েজ দুইটাই ক্যারি করবে, কোনো আলাদা আলাদা কোনো পাইপ নেই, তখন তাকে সেটাকে কম্বাইন্ড পাইপ, কম্বাইন্ড সিস্টেম বলা হবে। তাহলে আরেকজন বলো, আমি মেল গলা শুনতে চাই, হ্যাঁ। ফিমেল তো কান ঝালাপালা করে ফেললো তিনজন, এবার বলো মেল মধ্যে থেকে বলো একজন, পার্শিয়ালি কম্বাইন্ড অথবা পার্শিয়ালি সেপারেট সিস্টেম। কেউ কথা না বললে মনে হয় আমাকে বাইর করে দিতে হবে, কে বলবে নাকি? তেরো, 16 ব্যাচের 13 মুশফিক আসো নাকি নাই? জি ম্যাম আছি। বলো ম্যাম, পার্শিয়ালি কম্বাইন্ড বলতে যেটা মনে হচ্ছে যে একই শহরের একটা অংশে একটা লাইন চলবে এবং অন্য অংশে অন্য লাইন চলবে। বুঝি না, আবার বলো। একটা শহরের একটা অংশে একটি লাইন চলবে এবং অন্য অংশে অন্য লাইন।
একটি এটা লাইন আবার অন্য লাইন বুঝলাম না ঠিক। পার্শিয়ালি কম্বাইন্ড। মানে তুমি যেটা বলতে যাচ্ছ একটু আরেকটু ক্লিয়ার, তুমি আমার ধারণা তুমি বুঝতে পারছো ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে, কিন্তু তুমি তোমার এক্সপ্লানেশনটা একটু ক্লিয়ার হচ্ছে না আর কি, একটু যদি আরেকটু ডিটেইল বলতা। ম্যাডাম কম্বাইন্ডে যেমন পুরো অংশে একটা লাইনই চলবে, সব সব জায়গাতে একটা লাইন ফ্লো হবে। হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি, যে তো যেখানে যেটা প্রয়োজন, ঠিক আছে, পার্শিয়ালি কম্বাইন্ড অথবা পার্শিয়ালি সেপারেট, কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে দুটো সেপারেট লাইন আছে, আবার কোথাও গিয়ে হচ্ছে যে একটাই লাইন হয়ে যাচ্ছে হচ্ছে কম্বাইন্ড সিস্টেম। যে এটা আসলে কোথায় কোন জায়গায় কোন এরিয়াতে কোন সিস্টেমটা অ্যাপ্লিকেবল সেটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো, যে এটা সিস্টেমটা আসলে কিসের উপরে বেস করে, হ্যাঁ, না তুমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার বা ডিজাইনার এটা ফিক্সড করে দিবা, বা সম্ভব হবে যে আমি কম্বাইন দিব নাকি সেপারেট দিব নাকি পার্শিয়াল কম্বাইন পার্শিয়াল সেপারেট দিব। তুমি যখন এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো জানতে পারবা তখনই হচ্ছে তুমি ফিক্স করে দিতে পারবা যে which one would be the feasible option for your community। ঠিক আছে না? জি ম্যাম। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ শুরু করলে তিনটা এট এ টাইম করতে হবে, তো তিনটা এট এ টাইম করতে হবে, তাই আমরা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ, আমরা এটা ক্লিয়ার করে দিব আর কি। ঠিক আছে, আর তোমরা আমাকে প্লিজ এই শুক্র শনিবারে মনে করে যে আমরা স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিতে পারি। আর তোমাদের তো সিনিয়র ভাইদের কাছ থেকে তো তোমরা আগে নিয়ে রাখো, আমি দেখছি স্টুডেন্টরা বলে ম্যাডাম লাগবে না, আছে আছে নাকি? আছে তোমাদের? ম্যাম এবার তো ম্যাম কালেক্ট করা হয় নাই। না ম্যাম, ম্যাম এবার আরো কিছু আপনি দিলে ভালো হয় ম্যাম। ম্যাডাম দিলে ভালো হয় ম্যাডাম। ম্যাম গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিন। গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ ফাইন। আমাকে একটু মনে করে যে আমি আসলে ভুলে যাচ্ছি, জানি না, কালকেও এক গ্রুপকে বললাম কিন্তু ওরা তো, আমি এখন মনে হচ্ছে ওরা তো আমাকে আর বললো না। দিনের বেলায় তো তোমাদের ক্লাস নিয়ে ব্যস্ত থাকি, মিটিং টিটিংও থাকে, আর সময় করতে পারি না, এটা সন্ধ্যার পরে ছাড়া হয় না আর কি। ঠিক আছে, এই যে আমাদের এখানে সিআর জন্য কে, কত রোল নাম্বার? 1 তাকি। यस मैम। তোমাদের সিআর কি তাকি? जी मैम। तो আচ্ছা, তুমি একটু প্লিজ আমাকে একটু বৃহস্পতিবার রাতে মনে করে দিতে, হ্যাঁ? বৃহস্পতিবার রাতে কি করবো ম্যাম? এই তোমাদেরকে পাওয়ার পয়েন্টটা যাতে আমি আপলোড করে দিই আর কি সেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। তো সুদীপ স্যার কি দিছে কিছু? সুদীপ স্যার কিছু দিছে? জি না জি ম্যাম। ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি এই টোটাল কোর্সে কি কি আছে আমি টোটাল আমাদের যদিও মাঝে মাঝে আমি মানে আপডেট করি, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে এর আগে আমরা দুজন মিলে কিছু টোটাল কোর্সটার একটা পিডিএফ তৈরি করছিলাম, পাওয়ার পয়েন্ট তৈরি করলাম, ওইটা দিয়ে রাখবো। তারপরে যদি টাইম টু টাইম আপডেট করি যখন, তখন তোমরা ওইটা নিজে থেকে একটু কারেকশন করে নিও বা আমাকে একটু জানাইলে আমি ওই স্লাইডগুলো পাঠিয়ে দিব আর কি। ঠিক আছে, ধরো আগের থেকে দিয়ে দিলাম, পরে আবার আগে ক্লাসের ঠিক আগে আবার একটু চেঞ্জ করা হয়, আর যেহেতু এক এক ব্যাচে এক এক ভাবে পড়ানো হয়, ঠিক আছে না? তো তারপরে আগের যেটা তৈরি করা আছে আমাদের দুজন মিলে একটা সিঙ্গেল কপি আছে, সেটা আমি আগে দিয়ে দিব তোমাদের, ঠিক আছে? ঠিক আছে তাহলে, হ্যাঁ, আজকে ওদেরকে আর এত দূর পর্যন্ত সেদিন পড়াতেও পারি না, ইন্টারনেট ছিল না, মানে কথাই বলে নাই সেদিনে। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো সবাই। কোনো প্রশ্ন আছে কারো? জি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর আমাকে একটু স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, হ্যাঁ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো, হ্যাঁ। আর তোমাদের সাথে আবার এই মঙ্গলবারে, তাই না? সপ্তাহে তো একদিনই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা তো হইলো তো মনে হয় না, ডাউন এই রেকর্ড তো মনে হয় হইছে, কোথায় হইলো বুঝতেছি না তো।
রেকর্ড হয়ে গেছে।